ছোট মেয়ে রুকাইয়া, বাবা আব্দুল হামিদ ও মা আমেনা খাতুন। এ নিয়ে তাদের সুন্দর ছোট্ট একটি পরিবার। আব্দুল হামিদ ও আমিনা খাতুন রুকাইয়াকে ভীষণ আদরে বড় করে তুলেছে। রুকাইয়ার বয়স মাত্র 10 বছর, কিন্তু এই 10 বছর বয়সে রুকাইয়া মাশাআল্লাহ আল্লাহ তাআলার দানে বেশ স্বাস্থ্যবতী। আর তাই রুকাইয়াকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। কিন্তু সবার চোখে রুকাইয়া সুন্দরী ছিল না। এই রুকাইয়া, রুকাইয়া, কোথায় গেলি রে? জি দাদি, আমি এক্ষুনি আসছি। কি রে, তোকে কখন থেকে ডাকছি, তুই শুনতে পারছিস না? আমি দুঃখিত দাদিমা, আমি আসলে মাদ্রাসায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। তোর তো নড়াচড়া করতেই 10 দিন, জানি না আল্লাহ তোকে এমন স্বাস্থ্য দিয়েছেন কেন, না জানি ভবিষ্যতে আরো কি হবে। এভাবে বলছো কেন দাদি? এই স্বাস্থ্য কি আর আমি নিজে ইচ্ছে করে বানিয়েছি বলো? আল্লাহ তাআলার দান এই স্বাস্থ্য। হয়েছে, তোর থেকে আমি জ্ঞান নিতে চাইনি, আমার চশমাটা খুঁজে দিয়ে যা তো। জি দাদি, আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি। এরপর রুকাইয়া তার দাদির চশমাটা খুঁজে দিয়ে মাদ্রাসায় যাবার জন্য বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক মহিলার সাথে রুকাইয়ার দেখা হয়। মহিলাটি এসে রুকাইয়ার সামনে দাঁড়ায়। বাবা, কি মেয়ে রে! আসসালামু আলাইকুম আন্টি, আপনি কি আমাকে কিছু বলবেন? না, কিছু বলবো না। এত ছোট মেয়ের এমন স্বাস্থ্য তো আমি আগে কখনো দেখিনি, তাই আর কি। আন্টি, আমি আসলে মাদ্রাসায় যাচ্ছি, আমার যেতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা তো যাবেই, তোমার তো আবার যেতে অনেক সময় লাগে নিশ্চয়ই। না আন্টি, অত সময় লাগবে কেন, ওই তো সামনেই মাদ্রাসা। না মানে তুমি যা ভুটকি হয়েছো, তোমার তো হেঁটে যেতে সময় লাগবেই, তাই না? আমারও মেয়ে আছে তোমার বয়সী, আল্লাহর রহমতে সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ। রুকাইয়া আর কোনো কথা না বলে সেখান থেকে মন খারাপ করে সামনে এগিয়ে যায়। আর পথে হাঁটতে হাঁটতে একা একাই বলতে থাকে, হে আল্লাহ, তুমি কেন আমার এত স্বাস্থ্য দিলে? আজ যদি আমার এমন স্বাস্থ্য না থাকতো, তাহলে সবাই আমাকে কথা শোনাতো না, আমাকে কেউ পছন্দ করে না। তবে আমি আমার স্বাস্থ্য এবং আমাকে নিয়ে বেশ সন্তুষ্ট। তুমি আমাকে যেমন তৈরি করেছো তাতেই আলহামদুলিল্লাহ। এইসব কথা বলতে বলতেই রুকাইয়া তার মাদ্রাসায় পৌঁছে যায় এবং মাদ্রাসায় পৌঁছে তার শ্রেণীকক্ষে গিয়ে যখনই বসতে যাবে, এই রুকাইয়া, তুমি আমার বেঞ্চে বসো না, 3 জন করে বসার নিয়ম, কিন্তু তুমি বসলে আরেকজন তো বসতে পারে না। কিন্তু আয়েশা, এই বেঞ্চটা তো এখনো ফাঁকা আছে, শুধু তুমিই বসেছো। হ্যাঁ, ফাঁকা আছে, তবে আমি তোমার সঙ্গে বসবো না, এখানে রাবেয়া ও সোহানা বসবে, অন্য কোথাও গিয়ে বসো। রুকাইয়া আর কোনো কথা না বলে শ্রেণীকক্ষের একদম লাস্ট বেঞ্চটিতে গিয়ে বসে। তার কিছুক্ষণ পরেই শ্রেণীকক্ষে তাদের হুজুর প্রবেশ করে। শ্রেণীকক্ষে প্রবেশ করে হুজুরের চোখ সবার প্রথম রুকাইয়ার দিকে যায়। কি মা রুকাইয়া, তুমি সামনে না বসে পেছনে একা একা বসে আছো কেন? আসলে হুজুর, সামনে তো কোনো জায়গা ছিল না, তাই আমি পেছনে বসে এসেছি। কে বলেছে সামনে জায়গা ছিল না? এই যে প্রতিটি বেঞ্চ ফাঁকা আছে, তুমি কেন পেছনে গিয়ে বসেছো বলো তো? হুজুর, ও যদি কোনো বেঞ্চে বসে তাহলে তো একার হয় না, সেটা ওই বেঞ্চে আবার কে বসবে বলুন? আয়েশা, তুমি এসব কি কথা বলছো? এভাবে কাউকে নিয়ে মজা করতে নেই আয়েশা। তুমি রুবাইয়াকে ছোট করে কথা বলছো। আমি আবার রুকাইয়াকে ছোট করে কথা বললাম কখন হুজুর? যা সত্যি তাই তো বলেছি। প্রতিটি বেঞ্চে 3 জন করে বসার নিয়ম আছে ক্লাসে, কিন্তু ও যদি কোনো বেঞ্চে বসে তাহলে সেখানে আর একজনের বেশি বসা যায় না, তাই তো আমরা কেউ ওর সাথে বসি না। এগুলো একদমই ঠিক নয় আয়েশা। তোমরা পুরো ক্লাস রুকাইয়াকে নিয়ে হাসি তামাশা করো, এসব কি ঠিক? আমাদের ইসলামে
এসব বলা আছে? বলো। আমাদের ইসলামে বলা আছে কখনো কাউকে নিয়ে ছোট করে কথা বলা উচিত নয়, কিংবা কারো শারীরিক গঠন নিয়ে কখনো কাউকে খোঁটা দিয়ে কথা বলা উচিত নয়। এগুলো আমাদের ইসলামিক বিধানে নিষেধ করা আছে। হুজুর, আমাদের পুরো ক্লাস জুড়ে কিংবা পুরো মাদ্রাসায় ওর মতো একটাও মোটা মেয়ে নেই। এটাকে মোটা বলে না আয়েশা, ও একটু স্বাস্থ্যবতী, এছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা তোমাকে যেমন বানিয়েছে রুকাইয়াকেও তেমন বানিয়েছেন। ঠিক আছে, আমি আর তোমাদেরকে কিচ্ছুটি বলবো না। তোমরা একদিন নিজেরাই বুঝতে পারবে এবং রুকাইয়ার কাছে ক্ষমা চাইবে। হুজুর তাই ক্লাস নিতে শুরু করে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। সব সময় রুকাইয়াকে ছোট করে কথা বলতো সবাই। মোটা, ভুটকি, আরো কত কি নামে ডাকতো রুকাইয়াকে। একদিন আয়েশা তার হাত ভাঙা অবস্থায় মাদ্রাসায় আসে। আয়েশার হাতে প্লাস্টার করা ছিল, আর এই দেখে বাকি শিক্ষার্থীরা আয়েশাকে নিয়ে মজা করতে থাকে। আয়েশা, এ কি, তোমার হাত তো ভেঙে গেছে, এবার তুমি কি করবে? কিভাবে হাত দিয়ে কাজ করবে? হ্যাঁ সোহানা, তুমি তো আমার বান্ধবী, তুমি এভাবে কেন বলছো? যা হয়েছে তাই তো বলেছি নাকি? তোমার হাত ভেঙেছে, তোমার হাতে সাদা প্লাস্টার করা। এইভাবে যদি তোমার পুরো শরীর প্লাস্টার করা থাকতো তাহলে তো তোমাকে মমের মতো লাগতো। এসব কথা শুনে আয়েশা কাঁদতে থাকে। তখন রুকাইয়া আয়েশার কাছে আসে। আয়েশা, তুমি ওদের কথায় মন খারাপ করো না, ওরা তো এমনি মজা করে। তোমার হাত কিছুদিন পর এমনিতেই ঠিক হয়ে যাবে। আমার তো হাত ভেঙেছে, আমি তো হাতে ব্যথা পেয়েছি, তবুও ওরা আমার সাথে মজা নিল। যদি ওদের সাথে কখনো এমন হয় তাহলে ওরা বুঝতে পারবে। হুজুর দূর থেকে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। এবার হুজুর ওদের কাছে আসে। কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম হুজুর। আলহামদুলিল্লাহ, ভালো আছি, তবে আয়েশার হাত ভেঙে গেছে। হায় আল্লাহ, এ কি কাণ্ড! এসব কিভাবে হলো আয়েশা? আর ওরা তোমাকে কি বলেছিল? তুমি কাঁদছো কেন? হুজুর, ওরা আমাকে নিয়ে মজা করছিল, হাত ভাঙা নিয়ে অনেক কথা বলেছে। তোমার কি এতে খারাপ লেগেছে আয়েশা? জি হুজুর, আমার ভীষণ কষ্ট লেগেছে। আমার হাত ভেঙে গেছে, অথচ ওরা আমার এই হাত ভাঙা নিয়ে কত রকমের মজা করেছে। তাহলে একবার ভেবে দেখো তো, তোমরা যখন রুকাইয়াকে নিয়ে মজা করো তখন রুকাইয়ার কেমন লাগে বলো তো? আচ্ছা রুকাইয়া, তখন কি তুমি কষ্ট পাও না? জি হুজুর, আমি তখন খুব কষ্ট পাই, তবে আমি জানি স্বাস্থ্য হলো আল্লাহ তাআলার দান। এ নিয়ে মজা করলেও আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা নিজ হাতে আমাকে তৈরি করেছেন। মাশাআল্লাহ, রুকাইয়া খুব সুন্দর কথা বলেছ। মা আয়েশা, রুকাইয়ার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। তোমরা তাড়াতাড়ি ক্লাসে এসো, কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু হবে। ক্লাসে এসো সবাই। এই বলে হুজুর সেখান থেকে চলে যায়, আর আয়েশা তার ভুল বুঝতে পারে। রুকাইয়া বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি সবসময় তোমাকে নিয়ে কত কথা বলেছি, তোমার নাম বিকৃত করে রেখেছি, তোমার স্বাস্থ্য নিয়েও মজা করেছি। আর আল্লাহ তাআলা দেখো, তার শাস্তি স্বরূপ আমার হাত ভেঙে দিয়েছেন। না না আয়েশা, এসব কথা বলতে নেই। কখন কার কোন দুর্ঘটনা ঘটে সে তো আর আমরা বলতে পারবো না, তাই না? আর আমি তোমার উপর একটুও মন খারাপ করিনি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাতেই আলহামদুলিল্লাহ। আমাদের কখনো কাউকে ছোট করে কথা বলা উচিত নয়। জি রুকাইয়া, আমি এই কথাই সারা জীবন মনে রাখবো। আর আমি কখনোই কাউকে ছোট করে কোনো কথা বলবো না। আলহামদুলিল্লাহ, এবার চলো ক্লাসে চলো। আমি আব্দুল্লাহ। আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। রাইসা খুব মিষ্টি দেখতে একটি মেয়ে, তবে এ নিয়ে ছিল তার অনেক অহংকার। রাইসা সব সময় অন্যকে ছোট করে কথা বলতো। একদিন, মা রাইসা, কোথায় তুমি?
হ্যাঁ আম্মু বলো। আমি চুলের জন্য একটা নতুন হেয়ার ব্যান্ড কিনেছি আর এটা দিয়ে নিউ হেয়ারস্টাইল করেছি। আমাকে একটু কাজে সাহায্য করো তো মা, সকাল থেকে একা একা কাজ করছি তো। আর আজ আমি রুকাইয়া ও আয়েশাদের পরিবারকে দাওয়াত করেছি, তাই অনেক রান্না ও কাজ। আমি কোনো কাজ করতে পারবো না মা, তুমি দেখছো না আমি নতুন হেয়ারস্টাইল করেছি, আর কাজ করলে আমার হাত নোংরা হয়ে যাবে, আমি কোনো কাজ করতে পারবো না। এ কেমন কথা মা, তুমি তো ওসব পরেও করতে পারো, আম্মুকে সাহায্য আগে করো। বললাম তো আম্মু আমি পারবো না, গেলাম আমি, আমাকে আর ডেকো না। এই কথা বলে রাইসা তার ঘরে চলে যায়। রাইসার এমন আচরণে রাইসার আম্মুও ভীষণ কষ্ট পায়। হে আল্লাহ, আপনি আমার মেয়েকে ক্ষমা করুন আর আমার মেয়ের সঠিক শিক্ষা দান করুন। ও দিন দিন অনেক অহংকারী হয়ে যাচ্ছে। এভাবেই অনেকটা সময় কেটে যায়। অন্যদিকে আয়েশা ও রুকায়ারা বেরিয়ে পড়ে। আসসালামু আলাইকুম রুকাইয়া। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মা, আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? ভাবি কেমন আছেন আপনি? আয়েশা কিন্তু ভারী মিষ্টি আর ভদ্র একটা মেয়ে। জি ভাবি, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। রুকায়া মাও ভীষণ ভালো মেয়ে। তাহলে চলুন এবার রওনা দেওয়া যাক। জি জি ভাবি, চলুন। কিছুক্ষণের ভেতর তারা রাইসাদের বাড়িতে পৌঁছে যায়। সবাইকে দেখে রাইসার মা খুশি মনে তাদের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ তারা কুশল বিনিময় করে খাবার টেবিলে বসে পড়ে। চাচি, রাইসা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। আমি এক্ষুনি ডাকছি মা। রাইসা, রাইসা, মা কোথায় তুমি? দেখো সবাই চলে এসেছে। রাইসার মায়ের ডাকে রাইসা বেরিয়ে আসে। আয়েশা, রুকাইয়া, দেখো আমি নতুন হেয়ার ব্যান্ড দিয়ে নতুন হেয়ার স্টাইল করেছি, কেমন হয়েছে? আমি জানি খুব সুন্দর লাগছে, তাই না? জি রাইসা, মাশাআল্লাহ, তোমাকে সত্যি ভীষণ সুন্দর লাগছে। জি রাইসা, তোমাকে সব সময় খুব সুন্দর লাগে, তবে তোমার সৌন্দর্য গোপন রাখাই শ্রেয়। আমার সৌন্দর্য আমি লুকিয়ে রাখবো কেন? হ্যাঁ, সবাই জানে আমি কত সুন্দরী। মা রাইসা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আম্মু, আমার ক্ষুধা পেয়েছে, খেতে দাও তো আগে। রাইসা, তুমি এমন আচরণ করছো কেন? তাদের সবার সাথে আগে কুশল বিনিময় করো, তারা তোমার বড়, সালাম দাও। আহা ভাবি, ও ছোট মানুষ, এসব নিয়ে বকাঝকা করবেন না। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দিন, চলুন আমরা আগে খাওয়া দাওয়া করে নেই, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নেয়। এভাবেই আরো কয়েকদিন কাটতে থাকে। একদিন রাইসা, রুকাইয়া ও আয়েশা বাহিরে খেলাধুলা করছিল। তখনই তাদের কাছে এক বৃদ্ধ মহিলা আসে। তোমরা আমাকে একটু সাহায্য করবে? আমার কাছে খাবার মতো কিচ্ছু নেই। তোমরা যদি আমাকে কিছু খেতে দিতে তাহলে অনেক উপকার হতো। আমার শরীরটা খুব দুর্বল লাগছে, মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাব। হে আল্লাহ, আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে, আপনি এখানে অপেক্ষা করুন, আমি আপনার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। এই বলে আয়েশা চলে যায় খাবার আনতে। তখনই সেই বৃদ্ধ মহিলা মাথা ঘুরে পড়ে যাবার সময় রাইসার হাতটা ধরে। এই, আপনি কি করছেন? হ্যাঁ, নোংরা বুড়ি মহিলা কোথাকার, আপনার এই নোংরা হাত দিয়ে আমাকে ধরলেন কেন? আসলে দাদু, আমি পড়ে যাচ্ছিলাম, তুমি সামনে ছিলে তাই তোমাকে ধরেছি। রাইসা, এ তুমি কেমন আচরণ করছো? তুমি তো দেখছো তিনি অনেক অসুস্থ, তার বিপদে তোমাকে পাশে পেয়েই তোমাকে ধরেছে। তোমার এভাবে বলা একদম উচিত হয়নি। দেখো রুকাইয়া, তোমার থেকে আমার শিখতে হবে না, উনি একটা ভিক্ষুক। ওনার শরীরের অবস্থা দেখেছো? উনি সেই হাত দিয়ে আমাকে ধরেছে, আমার হাতটা নোংরা হয়ে গেল না? আমাকে ক্ষমা করে দাও, আমি ভাবিনি এমনটা হবে। তবে তুমি যদি সব সময় সবার সাথে এমন আচরণ করো তাহলে আল্লাহ তাআলা নারাজ হবেন। আর তুমি যদি সব সময় অহংকারী থাকো তবে তোমার সাথে ভালো কিছু হবে না।
তখনই আয়েশা সেখানে আসে এবং সেই বৃদ্ধাকে খাবার দেয়। সত্যি তোমরা অনেক ভালো। আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুন। আল্লাহ হাফেজ। এই বলে সেই বৃদ্ধা সেখান থেকে চলে যায়। তখন রুকাইয়া আয়েশাকে সব খুলে বলে। হায় আল্লাহ, রাইসা, এসব কি শুনছি? তুমি একজন অসহায় বৃদ্ধা দাদিমার সাথে এমন আচরণ করেছো। আমি ভুল কিছুই করিনি আয়েশা। অবশ্যই তুমি ভুল করেছো, আর এই ভুলের শাস্তি ইহকাল ও পরকালে পাবে। মানে কি বলছো তুমি আয়েশা? হ্যাঁ, যা বলছি একদম ঠিক বলছি। আমরা সব সময় খেয়াল করি তুমি অন্যদের সাথে খুব বাজে আচরণ করো, বড়দেরকে সম্মান করো না, তবে সব সময় অহংকারী থাকো। এটা অহংকার না, বুঝেছো? আমার যা আছে আমি তাই বলি। মোটেও না। আল্লাহ চাইলে আজই সবকিছু নিয়ে নিতে পারেন, তাই কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত নয়। শোনো রাইসা, অহংকার ও আত্মসম্মান আমাদের সবার থাকা উচিত, কিন্তু যেই অহংকার বা আত্মসম্মান অন্যকে কষ্ট দেয় তা রেখে আমাদের কি লাভ বলো? শুধু তাই নয় রাইসা, এসব কিছু যখন আমরা অন্যদের দেখিয়ে বেড়াবো তখন আমাদের উপর অন্যর বদ নজর পড়ে, এতে আমাদের অনেক ক্ষতি হয়। এমনকি আল্লাহ তাআলাও আমাদের উপর নারাজ হন। এর জন্য তিনি আমাদের কঠিন শাস্তি দেবেন। বুঝেছো রাইসা? তোমার উচিত সবার সাথে সদয় হওয়া। আমি সত্যি অহংকারী। আমি বুঝতে পারিনি কখনো আমার আচরণ অন্যকে এতটা কষ্ট দেয়। আমি আর কখনো এমন করব না। আমি চেষ্টা করব সবার সাথে সদয় হওয়ার। আলহামদুলিল্লাহ, আমাদের এসব থেকে শিক্ষা নেওয়া অনেক জরুরি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। সত্যি তোমরা উত্তম চরিত্রের অধিকারী। চলো এবার আমরা বাড়ি ফিরে যাই, অনেক দেরি হয়ে গেছে। এরপর সবাই মিলে বাড়িতে চলে যায়। আর এরপর থেকে রাইসা কখনোই কারো সাথে খারাপ আচরণ করেনি। গল্পটি বেশ পুরনো, যখন দেশে স্বর্ণমুদ্রার প্রচলন ছিল, যখন রাজারা রাজ্য শাসন করতেন। ঠিক তেমনি এক সময়ের গল্প। রাজা কৃষ্ণরবির দরবারে কাজ করত এক মুসলিম বিশ্বস্ত ছেলে আলী। রাজা কৃষ্ণরবি আলীকে খুবই পছন্দ করত এবং সবচেয়ে বেশি বিশ্বাস তাকেই করত। একদিন কৃষ্ণরবি আলীকে ডেকে পাঠায়। সালাম রাজা কৃষ্ণরবি, আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ আলী, তোমাকে আমার প্রয়োজন। তার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও তো। পুরো রাজ্য আমাকে প্রভু বলে ডাকে, আমার সামনে মাথা নত করে, কিন্তু তুমি কেন আমাকে আমার নাম ও পদবিতে ডাকো? এতে কি আপনি অসন্তুষ্ট রাজা কৃষ্ণরবি? তা বলা যায় না, তবে আমার জানার আগ্রহ প্রবল। আমার প্রভু শুধুমাত্র একজন, তিনি হলেন আমার আল্লাহ, আর আমি তার সামনে ছাড়া কখনো কারো সামনে মাথা নত করি না। তোমার কথা বলার এই সৎ সাহস দেখে আমি মুগ্ধ। তবে যে জন্য তোমায় ডেকেছিলাম, এই নাও, এখানে 501টি স্বর্ণ মুদ্রা আছে। এগুলো তোমায় পাশের রাজ্যে দিয়ে আসতে হবে এবং কাজটি আজকেই করতে হবে। ঠিক আছে রাজা কৃষ্ণরবি, আমি মায়ের থেকে বিদায় নিয়ে আমার গন্তব্যে রওনা হচ্ছি। তবে খেয়াল রাখবে, কোনো ডাকাতের হাতে পড়লে এইগুলো যেন না হারায়। 501টি স্বর্ণ মুদ্রা থেকে যেন একটিও না কমে। আমি আমার আমানতের খেয়াল রাখব। আসছি। এই বলে আলী রাজ্য থেকে বেরিয়ে তার মায়ের কাছে যায় এবং মায়ের কাছে বিদায় নেয়। বাবা আলী, পথে যদি কোনো বিপদ হয় তখন তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে। তিনি আমাদের সকল সমস্যা ও বিপদ থেকে উদ্ধার করবেন। ইনশাআল্লাহ আম্মিজান, আল্লাহ তাআলা সর্বদা আমাদের সাথেই আছেন। আরেকটা কথা বলি আলী, কখনো মিথ্যা কথা বলবে না। তুমি যত বড় বিপদেই পড়ো না কেন, সেই বিপদ থেকে উঠতে কখনোই কোনো মিথ্যার আশ্রয় নেবে না। জি আম্মিজান, আমি আপনার দেওয়া আদেশ ও উপদেশ মৃত্যুর আগ অবধি মনে রাখব। এখন আমি আসছি আম্মিজান, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। সুস্থভাবে ফিরে এসো। হ্যাঁ, হে আল্লাহ, আমার ছেলেকে তোমার ভরসায় রাখলাম, ওকে তুমি দেখে রেখো। এই বলে আলী তার গন্তব্যে রওনা হলো।
2-3টে গ্রাম পার হওয়ার পর লোকেরা তাকে জিজ্ঞাসা করতে শুরু করলো সে কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে। এই যে বাবা, তুমি কে? এই গ্রামে তো তোমাকে আগে কোথাও দেখিনি। আরে যাচ্ছই বা কোথায়? আসসালামু আলাইকুম, আমি আলী। আমি কৃষ্ণরবি রাজার রাজ্যের বাসিন্দা। আমি যাচ্ছি পাশের রাজ্যে। সেখানে আমার কিছু জরুরি কাজ আছে যা রাজা করতে দিয়েছেন। কিছু মনে না করলে আমাকে বলবে তুমি কেন যাচ্ছ সেখানে? তোমাকে দেখে ভীষণ কৌতূহল হচ্ছে আমার। জি নিশ্চয়ই, কেন নয়। রাজা কৃষ্ণরবি আমাকে 501টি স্বর্ণমুদ্রা দিয়েছে পাশের রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য, আর আমি এখন সেগুলো নিয়েই পাশের রাজ্যের জন্য রওনা হয়েছি। 501টি স্বর্ণমুদ্রা, সে তো অনেক। তা আমি জানি না, তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন আর আমি তাই পালন করছি। এই যে তুমি আমাকে স্বর্ণমুদ্রার কথা বলে দিলে, এখন যদি আমি তোমার কোনো ক্ষতি করি? আপনি যদি আমার ক্ষতি করতেন তাহলে প্রথমেই করতেন, আর আল্লাহ তাআলা আছেন। আমি তাকে ভরসা করি। আমি বিশ্বাস করি আমি কোনো বিপদে পড়লে আল্লাহ তাআলা আমাকে ঠিক রক্ষা করবেন। সত্যি তুমি অনেক সৎ একটা ছেলে। আল্লাহ তোমার সহায় হোক। সাবধানে যেও। সামনে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলটাতে অনেক ডাকাতের বাস। তুমি যদি তাদের পাল্লায় পড়ো তাহলে তুমি তোমার স্বর্ণমুদ্রা নিশ্চিত হারাবে। তুমি ভুলেও তাদেরকে স্বর্ণমুদ্রার কথা জানাবে না, তাহলে এটা তোমার বোকামি হবে। আপনার এই পরামর্শের জন্য ধন্যবাদ চাচা। আমার জন্য দোয়া করবেন। আমি তবে এখন আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আলীর সততার কারণে লোক তাকে ভীষণ পছন্দ করতে শুরু করলো। পথে যেতে যেতে অনেকের সাথে আলীর পরিচয় হলো। অবশেষে আলী এসে পৌঁছালো সেই জঙ্গলে, যেই জঙ্গলের কথা আলীকে অপরিচিত সেই চাচাকে বলেছিল। হে আল্লাহ, আমার সহায় হন। আমি যেন আমার আমানত সঠিকভাবে পৌঁছে দিতে পারি। ঠিক তখনই কয়েকটা উষ্টপুষ্টি লোক চেঁচিয়ে এসে দাঁড়ালো আলীর সামনে। আরে রে 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 রে, ধর ধর ধর। কি হে ছোট্ট বাচ্চা, আমাদের এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছিস শুনি? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? তদন্ত করে দেখ কোথাও কোনো দামি কিছু পাস কিনা। এক্ষুনি দেখছি সর্দার। ডাকাত সর্দারের কথা মতো তার চেলারা আলীকে তদন্ত করতে লাগলো, কিন্তু তারা কিছুই পেল না। সর্দার, ওর কাছে তো কিছুই নেই, ওকে বরং ছেড়ে দেওয়াই ভালো হবে। কি রে, তোর কাছে নাকি কিছুই নেই? আছে, আমার কাছে আছে 501টি স্বর্ণমুদ্রা। মিথ্যে বলার আর জায়গা পাস না। আমি তো পুরো শরীর দেখলাম, তোর কোথাও তো কোনো কিচ্ছুই পেলাম না, আর তুই বলছিস 501টি স্বর্ণমুদ্রা আছে তোর কাছে। আমি কখনো মিথ্যা বলি না। এই বলে আলী তার পরনের পাজামাটা একটু উঁচু করলো আর আলীর পায়ের সাথে বেঁধে রাখা সেই 501টি স্বর্ণমুদ্রার টুপলি বের করলো। এই যে ডাকাত সর্দার, এই হলো আমার 501টি স্বর্ণমুদ্রা। তুই তো ভারী বোকা ছেলে রে। আমার চেলা পেলা খোঁজে তো কিছুই পেল না। তুই চাইলেই এখান থেকে পালিয়ে যেতে পারতি। আমরা জানতেও পারতাম না তোর কাছে এতগুলো স্বর্ণমুদ্রা আছে। তুই ছোট্ট একটু মিথ্যা কথা বললেই আমরা তোকে এখান থেকে যেতে দিতাম। আমি কখনো বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নিই না, কারণ আমার মা সর্বদা বলেন মিথ্যা হলো সকল পাপের মা, সেটা ছোট্ট একটি মিথ্যা কথা হোক কিংবা বড় কোনো মিথ্যা কথা। তবে এই ছোট্ট একটি মিথ্যা কথার বদলে যদি তুই সব স্বর্ণমুদ্রা নিয়ে যেতে পারতি তাহলে তো এতে তোরই ভালো ছিল। আমাদেরকে বলে দিয়ে তো বোকামি করলি। এখন তো আমি তোকে এই স্বর্ণমুদ্রাগুলো আর দেব না।
এই স্বর্ণ মুদ্রাগুলি যদি আল্লাহ তাআলা আপনাদের নামে লিখে থাকেন তাহলে সেগুলো আপনারাই পাবেন, এতে আমার কোনো বাধা নেই। তবে এই স্বর্ণ মুদ্রাগুলো আমার না, এগুলো হলো আমাদের রাজ্যের রাজার। তিনি আমাকে এগুলো আমানত হিসেবে দিয়েছেন যেন ঠিকঠাকভাবে পাশের রাজ্যে পৌঁছে দেই। তবে আমি বলবো আমাকে এগুলো আপনারা ফিরিয়ে দিন। আমি চাই না কোনোভাবে তাদের আমানতের খেয়ানত হোক। তুমি সত্যি অনেক ভালো একটা ছেলে, তোমার থেকে অনেক কিছু শেখার আছে। আমরা কত পাপ করি, মানুষের অর্থ সম্পদ ছিনিয়ে নিয়ে নিজেরা আয়েশ করে চলি, কিন্তু কেউ কখনো আমাদেরকে এইভাবে বোঝায়নি কিংবা আমাদের সামনে দাঁড়িয়ে এইভাবেই শান্ত হয়ে কথা বলেনি। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা সর্বদা আমার সাথে আছেন। ছোট কিংবা বড় কোনো বিপদে তিনি আমাকে সাহায্য করবেন। তাই আমি আপনাকে দেখে ভীত হইনি, আমি শুধুমাত্র আল্লাহ তাআলাকেই ভয় পাই। তবে একটা কথা সর্বদা মনে রাখবেন, এই নাও তোমার স্বর্ণ মুদ্রা। আজ থেকে আমি আর ডাকাতি করব না। আমিও আল্লাহর কাছে ভীত হলাম। তুমি আমাকে এক অনেক বড় শিক্ষা দিলে। শুনে খুশি হলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার সকল গুনাহ মাফ করে দেবেন। আমি তবে এখন আসি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এরপর আলী স্বর্ণমুদ্রাগুলো পাশের রাজ্যে পৌঁছে দিয়ে তার নিজের রাজ্যে ফিরে আসে। তাকে ফিরে আসতে দেখে রাজা কৃষ্ণরবি খুব খুশি হন। তুমি সত্যি অনেক বিশ্বস্ত একটা ছেলে, তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তোমার মাঝে তোমার প্রভুর প্রতি ভীত আছে, তুমি কখনো মিথ্যা কথা বলো না। তাই আমি তোমার ওপরে খুশি হয়ে এই 100 স্বর্ণ মুদ্রাটা দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ রাজা, আমি এখন আসি।